যারা কুবো ওয়ান্ট লেট মি বি ইনভিজিবল এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় শিরাইচি ঘুম থেকে উঠে মনে মনে বলে, আমি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছি, কিন্তু এখনো সবকিছু আগের মতনই রয়েছে। আমি এখনো আগের মতন হেঁটে হেঁটে স্কুলে যাই এবং স্টোরে মেয়েটি আমাকে দেখে এখনো চমকে ওঠে এবং আমি কোনো জায়গায় হাসি দিলে সবাই আমার দিকে এমন ভাবে তাকায়, মনে হয় আমি সেখানে ছিলামই না। আমি এখনো আগের মতনই ইনভিজিবল রয়েছি, এখনো আমাকে কেউ দেখতে পায় না। এগুলা বলতে বলতে সে স্কুলে গিয়ে তার ক্লাসরুম দেখে এবং ক্লাসরুমে গিয়ে তার সিট বেঞ্চ দেখতে থাকে। তখনই তার কাছে কুবো আসে এবং বলে, আমরা দুজন একই ক্লাসে পড়েছি। আর শিরাইচি বলে, কুবো একই ক্লাসে পড়েছে? এবং কুবো তাকে গুড মর্নিং বলে এবং তাকে বলে, তোমার সিট ওইটা। এবং শিরাইচি বেঞ্চে বসতে লাগে, তখনই সে দেখে তার পাশের সিটে একটি খরগোশের ব্যাগ রাখা এবং কুবো তার কাছে এসে বলে, তুমি কি বলতে পারবে আমি কোন সিটে বসেছি? এবং শিরাইচি বলে, না। এবং কুবো বলে, দাঁড়াও আমি তোমাকে কিছু হিন্ট দিই। এবং সে বলে, তুমি যেই বেঞ্চটি দেখছিলে সেইটা। এবং শিরাইচি বলে, আমি কোনো বেঞ্চ দেখছিলাম না। এবং কুবো বলে, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে এক্সট্রা হিন্ট দিচ্ছি। এবং কুবো বলে, একটি খরগোশের ব্যাগ। এবং শিরাইচি বলে, আমার পাশের সিট। এবং কুবো বলে, হ্যাঁ ঠিক বলেছো, আমরা এখন 1 বছরের জন্য পাশাপাশি বসবো। ওয়েট, থার্ড ইয়ারের ছেলে মেয়েদের তো বেঞ্চ চেঞ্জ হয় না, তার মানে আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা পাশাপাশি বসবো। এবং শিরাইচি বাইরে তাকিয়ে থাকে এবং কুবো তাকে বলে, কি হয়েছে? এবং শিরাইচি বলে, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। এবং কুবো বাইরে তাকায় এবং শিরাইচি মনে মনে বলে, আমি সবার জন্য ইনভিজিবল, আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু কুবো সবসময় আমাকে খুঁজে ফেলে। আমি যেখানেই থাকি কুবো আমাকে বের করে ফেলে। আমি এমন কিছু কল্পনা করতে পারিনি যেগুলো আমার সাথে ঘটবে, কিন্তু সেইগুলো আমার সাথে সত্যি ঘটেছে। কুবোর সাথে থাকলে আমার সাথে এরকম জিনিস ঘটতে থাকে। তখন কুবো তাকে বলে, কি হয়েছে? এবং শিরাইচি বলে, কিছু না। নেক্সট সিনে আমাদের দেখানো হয় কুবো এবং তার ফ্রেন্ডরা সেলিব্রেট করতে থাকে, কারণ তারা একই ক্লাসে পড়েছে। এবং কুবোর ফ্রেন্ড বলে, শিরাইচি বোধহয় অন্য ক্লাসে পড়েছে। এবং কুবো বলে, না, সে আমাদের ক্লাসেই পড়েছে। এবং তার ফ্রেন্ডটি বলে, কি? কিন্তু আমি তো তাকে দেখিনি। এবং কুবো বলে, সে আমাদের ক্লাসেই বসেছে এবং আমার পাশে ছিটে। তারপরে কুবো বাসায় চলে আসে এবং তার বোনকে বলে, আমার ফ্রেন্ডরা আমাদের ক্লাসেই পড়েছে। এবং কুবোর বোন সিরাইচের কথা জিজ্ঞাসা করে এবং কুবো বলে, সেও আমার ক্লাসেই পড়েছে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় স্যার সবাইকে কমিটি জয়েন করার জন্য তাদের নাম লিস্ট করতে থাকে। এবং কুবো সিরাইচিকে বলে, তুমি এর আগে কোন কমিটিতে ছিলে? এবং সিরাইচি বলে, আমি ফ্লাওয়ারের কমিটিতে ছিলাম, যেখানে ফুলের দেখাশোনা করা লাগে। এবং কুবো আরো জিজ্ঞাসা করে, তুমি এবার কোন কমিটিতে জয়েন করবে? এবং সিরাইচি বলে, যেটা সবার লাস্টে পড়ে থাকবে আমি সেটাতেই জয়েন করব, কারণ আমি যদি এখন হাত তুলে দাও স্যার সেটা নোটিস করবে না, সেই জন্য লাস্টে যেটা থাকবে আমি ওইটাতেই জয়েন করব। তারপরে কিছুক্ষণ পরে স্যার বলে, ফ্লাওয়ার কমিটিতে কে কে জয়েন হতে যাও, কিন্তু কেউ জয়েন হওয়ার জন্য হাত তোলে না, কারণ সেটা সবাইকে বোরিং মনে হয়, সেখানে অনেক কাজ করা লাগে সেই জন্য। এবং তখনই কুবো হাত তুলে এবং বলে, আমি সেটাতে জয়েন হব। এবং এটা শুনে স্যার অনেক খুশি হয়, কারণ কেউ সেটাতে জয়েন হচ্ছিল না, একমাত্র কুবোই সেটাতে জয়েন হওয়ার জন্য হাত তুলেছে। এবং স্যার আরো বলে, তোমরা কি কেউ আরো জয়েন হতে যাও? এবং কুবো সিরাইচের নাম নিয়ে নেয় এবং স্যার আরো খুশি হয়, কারণ একজনও জয়েন হতে চাচ্ছিল না, এখন 2 জন হয়ে গেছে। এবং স্যার সিরাইচের কাছে এসে বলে, তুমি এর আগে ফ্লাওয়ার কমিটিতে ছিলে তাই না? এবারও তুমি ভালো করে ফ্লাওয়ারের যত্ন নিও, এর আগের বার তুমি অনেক ভালো করেছো। এবং সিরাইচে কুবোকে বলে, তুমি কি ফ্লাওয়ার কমিটিতে জয়েন হতে চেয়েছিলে? এবং কুবো বলে, না, আমি এর আগের বার তোমাকে দেখেছিলাম ফ্লাওয়ার কমিটির দেখাশোনা করতে, তুমি অনেক ভালোভাবে করেছিলে। এবং সবাই ভাবতো এই ফুলের কেউ যত্ন নেয় না, কিন্তু এগুলো এখনো মরছে না কেন? কিন্তু কেউ জানতো না যে সেগুলো তুমি যত্ন নিতে, সেই জন্য আমি এটার জন্য হাত তুলেছি। তুমি তো ফুলের সম্পর্কে ভালো জানো, আমাকেও একটু শিখিয়ে দিও, আমিও তোমার সাথে কাজ করতে চাই। তারপরে আমাদের দেখানো হয় সবাই কথা বলতে থাকে যে কুবো ফ্লাওয়ার কমিটিতে গিয়েছে এবং আরেকজন বলে, হ্যাঁ তার সাথে আরো একজন গিয়েছে, তার নাম হয়তো শিরাইচি, সে হয়তো কুবোর জন্য ফ্লাওয়ার কমিটিতে গিয়েছে। এবং সে আরেকটি ছেলেকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয়? এবং ছেলেটি বলে, আমার মনে হয় না যে সে কুবোর জন্য গিয়েছে, কারণ সে এর আগেও সেই কমিটিতেই ছিল এবং সে ফুলের অনেক ভালোভাবে যত্ন নিত, সেজন্য আমার মনে হয় সে ইচ্ছা করে গিয়েছে। এবং শিরাইচিকে কুবো বলে, দেখো তোমাকে আরো একজন নোটিস করে এবং সে জানে যে তুমি এর আগে ফ্লাওয়ার কমিটিতে ছিলে। এবং শিরাইচি বলে, হ্যাঁ আমি শুনেছি। তারপর নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা সবাই সায়েন্স ল্যাবে আসে এবং শিরাইচির গ্রুপে সেই ছেলেটি এবং কুবো থাকে, কিন্তু সেই ছেলেটির কাছে রাবার থাকে না এবং সে শিরাইচির কাছ থেকে যেতেও পারছে না। সেই জন্য কুবো শিরাইচিকে বলে, তোমার কাছে রাবার আছে তাই না? এবং শিরাইচি বলে, হ্যাঁ 5টা আছে, আমি সবসময় রাবার বেশি করে নিয়ে রাখি। এবং এইটা শুনে ছেলেটি হাসতে লাগে এবং তার কাছ থেকে একটি রাবার চাই এবং তাকে বলে, আমি তোমার সাথে অনেকদিন ধরে কথা বলতে যাচ্ছি, আমিও ফ্লাওয়ার কমিটিতেই আছি, আমি সবসময় অনেকভাবে ফুলের যত্ন নেই, কিন্তু কোনো কিছুতে কাজ হয় না, কিন্তু তোমার গুলো অনেক ভালো হয়, সেজন্য আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি। আমি তোমার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমি যাকে জিজ্ঞাসা করি যে
শিরাইচি আছে কিনা, এবং সে বলে শিরাইচি কি নেই, আমি তাকে দেখিনি এবং আমি সেখান থেকে চলে আসি। তুমি ফুলের কিভাবে যত্ন নাও আমি এটা সম্পর্কে জানতে চাই, আমি তোমার থেকে শিখতে চাই। তারপর আমাদের দেখানো হয় কুবো এবং শিরাইচি বারান্দা দিয়ে হাঁটতে থাকে এবং শিরাইচি কুবোকে ধন্যবাদ জানাই, কারণ তার জন্য সে অন্য কারোর সাথে কথা বলতে পেরেছে, এবং বলে আমি তোমার জন্য আজকে কারোর সাথে কথা বলতে পেরেছি, তুমি বাদে আমি আরো কারোর সাথে কথা বলার ফিল নিতে পেরেছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ। এবং কুবো বলে আমি কোনো কিছু ভুলে গিয়েছি, এবং সে সেখান থেকে পালিয়ে চলে আসে এবং দূরে গিয়ে বলে তার আমার সাথে কথা বলতে ভালো লাগে। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি ড্রিঙ্ক নিতে থাকে। যখনই সে ড্রিঙ্কটি নিতে যাবে তখনই সেখানে কুবো চলে আসে এবং সে ভুল করে পানির বোতল নিয়ে নেয় এবং কুবো তাকে সরি বলে এবং শিরাইচি বলে কোনো সমস্যা নেই, আমি নতুন একটি নিয়ে নেব। এবং সে নতুন আরেকটি ফ্লেভার নেয় যেটা নতুন বের হয়েছে, এবং তারা যেতে থাকে। যেতে যেতে কুবো তাকে বলে এই ফ্লেভারটি কেমন, এবং শিরাইচি বলে এটা লেমনের মতন, এবং কুবো বলে আমি শুনেছি ফার্স্ট কিস নাকি লেমনের মতনই হয়। এবং শিরাইচি বলে আমি সঠিক জানি না, আমি কোনোদিনও করিনি এবং আমার এমন কোনো ফ্রেন্ডও নাই। এবং কুবো তাকে বলে তোমার কি মনে হয় আমি তোমার ফ্রেন্ড নই? এবং শিরাইচি বলে আমি সঠিক জানি না। এবং এটা শুনে কুবো মুখ ফুলিয়ে নেয় এবং শিরাইচি বলে আমি কি তোমাকে ফ্রেন্ড মনে করতে পারি? এবং কুবো বলে আমি তো তোমাকে প্রথম থেকেই ফ্রেন্ড মনে করি। এবং শিরাইচি মনে মনে বলে এটা শুনে আমার কেন জানি ভালো লাগছে, এবং সে সেখান থেকে চলে যায়। আর কুবো দৌড়ে গিয়ে তার সাথ ধরে এবং বাসার দিকে যেতে থাকে। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।